আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন। ফ্রি গেস্ট পোস্টিং এবং লিঙ্ক বিল্ডিংয়ের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, সো এটার জন্য দুঃখিত। আমি চেষ্টা করতেছি প্রতিদিন আপনাদের ভিডিও দেওয়ার জন্য, সো এই কারণে দিনে তো ভিডিও রেকর্ড করতে হচ্ছে। সো সবাই একটু ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন, বাইরে থেকে একটু নয়েজ আসবে, একটু কষ্ট করে শুনবেন আর প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই ওয়েবসাইটে কীভাবে ফ্রিতে লিঙ্ক নেওয়া যেতে পারে, দেখেন এই ওয়েবসাইটে কিন্তু অনেক ভালো, সেটাই আজকে দেখব। সো ফার্স্ট হচ্ছে এই ওয়েবসাইটের ম্যাট্রিক্স সম্পর্কে আমরা একটু জেনে নেই, এই ওয়েবসাইটের ডিএপিআর কেমন। সো ওকে, ডিএপিআর চেকার চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাও দেখব, অর্থাৎ ডিআর সেটাও দেখব, প্রতিটি ভিডিওতে যেমন করা হয় আর কি। সো এর ডিআরটা যদি একটু দেখি, আচ্ছা ডিএ এবং পিএ বেশ ভালো, 55 এবং 40। আর এখান থেকে যদি আমরা ব্যাকলিংক চেকার থেকে ডিআরটা একটু চেক করি, এটাও বেশ ভালোই, খারাপ না। আমি খুব ভালো যে বলবো এরকম না, বাট মোটামুটি ভালো। সো এখান থেকে ফার্স্টে কী করতে হবে, এই অ্যাকাউন্টে যখন ঢুকবেন, ঢোকার পর এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। দেখেন আমি একদম ফার্স্টে থেকে দেখাই, রেজিস্টার ক্লিক করলেন, দেন হচ্ছে এখান থেকে ফার্স্টে আপনি ইউজার নেম দিবেন, দেন হচ্ছে ইমেল দিবেন এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, ওকে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন হচ্ছে কী করবো, আমরা মেলটা একটু চেক করতে পারি, যদি মেলে কোনো ধরনের মেল আসছে, ঠিক আছে। সো আপনারা মেলটা একবার চেক করে নেবেন। আমার এখানে কোনো মেল আসেনি এখন পর্যন্ত। ওকে, কোনো সমস্যা নাই। সো দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি ড্যাশবোর্ডে চলে আসছি। সো এখান থেকে কীভাবে একটা পোস্ট করতে পারবেন, দেখেন ফার্স্টে আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব। আর আমি আপনাদের আগেই বলেছিলাম যে পোস্ট করার সময় অবশ্যই সবাই একটু ভালো করে কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করবে। সো এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে এরকম একটা পোস্ট করার অপশন আপনাদের সামনে চলে আসবে। সো এখান থেকে আপনারা একটা কন্টেন্ট দিতে পারেন। সো আমি এখান থেকে একটি কন্টেন্ট ওপেন করে নেই। ওকে, সো এখান থেকে ফার্স্ট হচ্ছে আমরা এই টাইটেলটা দিয়ে দিব। এই টাইটেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পুরো কন্টেন্টটি কপি করতে পারি। ওকে, আমরা পুরো কন্টেন্টটি কপি করে নিয়েছি। এখান থেকে হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। সো আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে সার্চ লিঙ্ক বিল্ডিং। সো ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম এবং এখান থেকে এটা কেটে দিব। ওকে, দেন হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের একটা মেটা ডিসক্রিপশন দিতে হবে। ওকে, আমরা এই পুরোটাই দিতে পারি, মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, আচ্ছা এখান থেকে অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ডু ফলো করে দিবেন লিঙ্কটা। অ্যান্ড এখান থেকে দেখেন আমাদের বেশ কিছু অপশন আছে, যেমন এখান থেকে হচ্ছে আপনি এর ক্যাটাগরিটা দিতে হবে। সো আপনি এটা কী ক্যাটাগরিতে পড়েছে সেই ক্যাটাগরিটা দিবেন। সো আমার এই ক্যাটাগরিটা পড়েছে হচ্ছে ক্যাটাগরিতে যদি না থাকে আর কি আপনি টেকনোলজি দিবেন, আর যদি থাকে তাহলে তো সমস্যা নেই। আচ্ছা আমি এটা দিয়ে দিই। কিছু ট্যাগ ইউজ করা যেতে পারে, যেমন আমি এখান থেকে লিঙ্ক বিল্ডিং একটা ট্যাগ ইউজ করতে পারি। ওকে, লিঙ্ক বিল্ডিং, এসইও, তারপর হচ্ছে আপনার সার্চ লিঙ্ক বিল্ডিং। দিস গুড। এখান থেকে একটা ইমেজ দিতে পারেন, ইমেজটা খুবই ইম্পর্টেন্ট। সো ইমেজটা দিয়ে দিবেন। আচ্ছা আমার এখানে কোনো ইমেজ নেই, সো আমি একটা মানে আপনি আপাতত দেখানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। সো এখান থেকে সার্চ লিঙ্ক বিল্ডিং। ওকে, ওকে আমরা ইমেজ সেট করে দিলাম। আমাদের পোস্টটি মোটামুটি হয়ে গেছে।
এখান থেকে এসিও এগুলো সবই গুড দেখাচ্ছে, বাট এইটা খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, আমরা দেখি পোস্টটা করা যায় কিনা। আচ্ছা, এটা হচ্ছে আপনার যদি পোস্টটা আপনার ভালো হয়, অর্থাৎ দেখেন আমার কিন্তু এখান থেকে এসিওর অনেক জিনিসই ভালো দেখাচ্ছে। সো আপনারা যেটা করবেন, এখানে কন্টেন্টটা ভালো দেবেন, কন্টেন্টটা যদি ভালো না দেন তাহলে এই পোস্টটা অ্যাপ্রুভাল হবে না। সো আমি এখান থেকে করবো, আমি সাবমিট ফর রিভিউতে পাঠাবো, তারা রিভিউ করে দেন সেটা পাবলিক করে দেবে। যদি আপনার কন্টেন্ট ভালো হয় ডেফিনেটলি পোস্ট করতে পারবেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। দেখেন আমি এখান থেকে সাবমিট ফর রিভিউতে দিচ্ছি, একটা সেকেন্ড দেখায় আপনাদের কেমন হয়। সো অলরেডি রিভিউতে চলে গেছে। সো আমি যদি এখান থেকে একটু প্রিভিউ দেখি, এইরকম হচ্ছে আমাদের পোস্টটা হবে। সো বেশ ভালো। এখান থেকে আমি যে লিঙ্কগুলো অ্যাড করেছি সেগুলোও থাকবে, কোনো সমস্যা হবে না। জাস্ট এরা হচ্ছে এটা পেন্ডিংয়ে রাখবে, পেন্ডিংয়ে রাখার পর যখন এই পোস্টটা ভালো হবে তখন হচ্ছে দিয়ে দেবে। সো এই তো, আশা করি সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, যে আপনি যে পোস্টই করেন না কেন কন্টেন্ট আপনি ভালো হতে হবে। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি পোস্ট করতে পারবেন। কন্টেন্ট যদি ভালো না হয় স্বাভাবিকভাবে আমার ওয়েবসাইটেও আমি আপনাকে পোস্ট করতে দিব না, এবং আপনিও একই কাজ করবেন। সো এই তো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।